আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আসছিলাম আসলে ক্রিকেট খেলতে। এখন ক্রিকেট খেলতে আইসা আমি এখানে বাইমাল আসছি, তো এখানে সুন্দর একটা পরিবেশ দেখেন। আমার আশেপাশে যে জায়গাটা, সামনে ক্ষেত, পুকুর, অত বড় কি ইট ভাটা, তারপরে এদিকে দেখেন, সব মিলিয়ে অসাধারণ একটা পরিস্থিতি, পরিবেশ খুব সুন্দর লাগছে। তো ভিডিও না করে আমি পারতেছিলাম না, আমার মনে হচ্ছিল যেন এখানে একটা ভিডিও করা উচিত। এই এত সুন্দর পরিবেশটা আপনাদেরকে দেখানো উচিত প্রিয় বন্ধুরা। হ্যাঁ, দেখেন কি সুন্দর তাল গাছ। এখানে যে কেউ আসলে খেলতেও আসতে পারে, ইচ্ছা করলে ঘুরতেও আসতে পারে, কারণ জায়গাটা অনেক সুন্দর। এখানে যদি আপনারা এমনিতে হাঁটতে আসেন বিকেল বেলা, ভাল লাগবে, খারাপ লাগবে না। আহ পুকুরের মাঝখান দিয়ে সুন্দর একটা পুকুরের পাড় চলে গেছে, পাড় দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে। ওইখানে অবশ্য টুর্নামেন্ট হইতেছে, ক্রিকেট টুর্নামেন্ট। তো ওইটাও অনেক উপভোগ করার বিষয়। সারিবদ্ধভাবে গ্রাম, ক্ষেত লাগাই রাখছে, মনে হচ্ছে যেন আমি গ্রামে চলে আসছি। প্রিয় বন্ধুরা, শরীর ও মন ভালো রাখতে অবশ্যই ঘোরাফেরার দরকার আছে, খেলাধুলার দরকার আছে। আপনার সব বয়সের মানুষই কিন্তু খেলতে পারে, যে যেটা খেলে অভ্যস্ত, যে যার যেটা খেলে ভালো লাগে। যেমন আমরা আজকে ক্রিকেট খেলতে আসছি, পানি পিপাসা লাগছে, তাই একটু পানি খাইতে একটু অন্যদিকে আসলাম, দেখি পানি পাওয়া যায় কিনা, কারণ মাঠের মধ্যে তো আর কেউ আমাদের জন্য পানি নিয়ে বসে নাই। তাই আমি একটু এদিকে আসলাম পানি খাওয়ার জন্য। এদিকে এসে দেখি, দেখেন, আসছিলাম কি মাঠে, অসাধারণ ফুটবল খেলা হইতেছে। বিশাল বড় মাঠ, এই মাঠে ফুটবলও খেলতে পারে। এক সাইডে ফুটবল খেলতেছে, আরেক সাইডে ক্রিকেট খেলতেছে। এগুলি হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের শৈশব। ছোট সময় আমরা কত খেলছি, রমজান মাসে রোজা রেখে ক্রিকেট খেলছি। তাই খেলাধুলা দেখলে, মাঠ দেখলে, ওই যে ওপাশে দেখেন, ওইখানে বড় মানুষরা খেলার জন্য প্ল্যান করতেছে। যারা সিনিয়ররা খেলার জন্য এখানে প্ল্যান করতেছে। মনে হয় ওনাদের সব প্লেয়াররা আসে নাই, তাই ওনারা এখনো প্র্যাকটিসের মধ্যে আছে। আসলে সব বয়সের মানুষই কিন্তু খেলাধুলা করা উচিত। দেখেন এদের বয়স দেখেন, আর এদিকের বাচ্চাদের বয়স দেখেন। এখানে খেলতেছে বাচ্চারা, বাচ্চারা মানে কিশোররা, আর এখানে হচ্ছে প্রাপ্তবয়স্ক একটু, এরা মনে হয় সিনিয়র। এক একজনের বয়স 30-40-এর উপরে। প্রিয় বন্ধুরা, এই যে এখানে এক টিম, এক দল, এখানে বাচ্চারা খেলতেছে, এইখানে বয়স্করা। আসলে এটা দেখেও ভালো লাগে যে আমাদের বাচ্চারা এখনো খেলতে পারে। পৃথিবীতে, পৃথিবী বাদ দিলাম, বাংলাদেশে এমন হবে কোনো খেলার জায়গা থাকবে না, মাঠ থাকবে না, খালি জায়গা থাকবে না, নতুন করে ঘর বানানোর জায়গা থাকবে না। তখন কি করবে বাচ্চারা? তখন যার যার বাসায় সে বসে থাকবে, খেলবে, মোবাইল টিপবে। আর বর্তমানে এখন তো মোবাইলের যে প্রচলন, প্রত্যেকটা বাচ্চা মোবাইল না পাইলে খাইতে চায় না, মোবাইল না পাইলে কান্না থামে না, মানে একটা রোগে ভুগতেছে। তো এখন সেই সমস্ত বাচ্চাদেরকে মোবাইল থেকে বিরত রাখার জন্য খেলাধুলা, মাঠ, খেলাধুলা এগুলি অনেক জরুরি। আমাদের বাচ্চারা বর্তমানে মোবাইল এডিক্টেড। এক সময় বাচ্চারা ছিল, এক সময় যুবকরা ছিল হচ্ছে ড্রাগ এডিক্টেড, এখন হচ্ছে মোবাইল এডিক্টেড। এই যে বাচ্চারা খেলতেছে, ওদের হাতে কিন্তু কোনো মোবাইল নেই।
ঠিক আছে, তো এরকম আমরা যখন ছোট ছিলাম আমরা এরকম খেলতাম, খেলাধুলা করতাম। কত সুন্দর মহিষগুলা সিরিয়াল দিয়ে যাচ্ছে। ফুটবল খেলা এই জন্য আমার পছন্দ না। দৌড়াতে গিয়ে পড়ে গেলে, কেউ মনে করেন বল নিতে যায়, দৌড়াতে যায় পড়ে গেছে, ওই যে পড়ে গেছে সে তো পড়েই গেল, আর যে সামনে ছিল দোষ সব তার। এই যে এখন এই বাচ্চাটা বলছে আমি কি করছি, আমি কি করছি, আমি তো ধাক্কা দেই নাই, এরকম একটা বলতেছিল। তার মানে ও ধাক্কা দেয় নাই, ও বললাম তুলে পড়ে গেছে, দোষ সব ওর। হ্যাঁ, পানি পিপাসা লাগছিল, কি সুন্দর পরিবেশটায় ঘোরাফেরা করে পানি পিপাসাটা আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে। আর মনে হচ্ছে না যে আমি পানি খাই, তারপরও খাবো, কারণ আবার যদি খেলতে নামি তখন আবার পানি পিপাসা ধরবে, তখন আবার দৌড়াইতে হবো। প্রিয় বন্ধুরা, আমি এখন মাঠ থেকে বেরিয়ে গেলাম, পানি না খালি না, পানি খাইতে যাবো। সকালবেলা মনে হয়েছিল যেন মাঠে যাই, খিদা লাগবে, খিদা ছুটে খেলতে হবে না, তো একটা সমোসা কিনছিলাম, সমোসাটাও খাবো। তো এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।